قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قال رب لم حشرتني হে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই কঠিন ময়দানে হাসরের ময়দানে আমাকে কেন অন্ধ অবস্থায় উত্তোলন করা হইল? আল্লাহ পাক উত্তর দিবেন, আমার উলামায়ে কেরাম রাতকে রাত দিনের পর দিন তোমাদের কাছে ঘুরে ঘুরে আমার কোরআনের যে আয়াত ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতের তাফসীর, আমার আয়াতের তরজমা, কোরআনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দিয়েছে। ওই দিন তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, তোমরা ওই দিন ওই আয়াতগুলোর উপর আমল করো নাই, ওই কথাগুলোকে মানো নাই। এই জন্য তুমি যে আমার কোরআন থেকে ওই দিন মুখকে ফিরিয়ে নিয়েছিলে, আজকে এই কঠিন দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভুলে গেছি, তোমাকে আমি স্মরণ রাখি নাই এবং তোমাকে অন্ধ অবস্থায় উত্তোলন করছি। সুতরাং আমি আর আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও সেই কঠিন ময়দানে ভুলে যাবে। যদি আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন ময়দানে ভুলে যান, তাহলে আমার আপনার কোনো উপায় থাকবে না, কোনো ব্যক্তি থাকবে না, কোনো মানুষ থাকবে না আমার আপনাকে হাসরের মাঠে ওই কঠিন ময়দানে সহযোগিতা করবে। যেখানে আল্লাহ ভুলে যাবে, সেইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন মুখে যাব, কিভাবে যায় দাঁড়াবো? এই জন্য প্রিয় যুবক ভাইয়েরা, আমি প্রতিটা মাহফিলে আমার যুবক ভাই এদেরকে নিয়ে একটু বেশি কথা বলি, এই জন্য কারণ আমি নিজেও যুবক। আমি বিশ্বাস করি বাংলাদেশের 17 বছরের ইতিহাসকে যেমন আমার যুবক ভাইয়েরা 4-5 দিনের ব্যবধানে পরিবর্তন করে দিতে পারছে, পাল্টায় ফেলতে পারছে, পুরাতন স্বাধীনতাকে পরিবর্তন করে দিয়ে এমন এক স্বাধীনতা আমাদের জীবনে ছিল যে মুখ দিয়ে কথা বলতে পারতো না, মানুষকে ভালো কথার আহ্বান করতে পারতো না, কোরআনের দিকে আহ্বান করতে পারতো না, রাতের বেলা মাহফিলগুলোতে বাধা দেওয়া হতো, অনুমতি নেওয়া হলে হেনস্থ করা হতো। যেই যুবক ভাইয়েরা এই 17 বছরের ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছে কয়েকদিনে, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এমন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো সৃষ্টি করেন নাই যে আমার প্রিয় যুবক ভাইয়েরা একত্রিত হয়ে কোনো কাজকে একসাথে করার আহ্বান করবে, ওটাকে আটকানোর মতো কোনো শক্তি বাংলাদেশে নাই। আমার যুবক ভাইয়েরা যদি দেশকে স্বাধীন করতে পারে নতুন করে রক্ত দিয়ে, আমাদের চাইতে উলামায়ে কেরামদের চাইতে অনেক বেশি রক্ত দিয়েছে আমার স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা। সুতরাং আমি বিশ্বাস করি আমার স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা যদি কোনো থানা, কোনো গ্রাম, কোনো জেলা, কোনো বিভাগকে পরিবর্তন করতে চায়, তারা যদি নিয়ত করে আজকের পরে এই গ্রামে কোনো নাটক হবে না, কোনো গান বাজনার মঞ্চ হবে না, কোনো অশ্লীল কাজ হবে না, যুবক ভাইয়েরা যদি এই চিন্তা করে এই একত্রিত হয়ে তারা এই আহ্বান করে, একটা গ্রাম কেন একটা দেশকে পরিবর্তন করে দিতে পারে আমার যুবক ভাইয়েরা। সুতরাং প্রিয় যুবক ভাইদের কাছে বিশাল এবং মনের অনুরোধ থাকবে, প্রিয় যুবক ভাইরা, আমি আপনি আমরা সবাই এক। দিন শেষে আপনি কোন দল করেন, কোন দলকে সাপোর্ট করেন, আপনি কোন দিকে যাবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার ব্যক্তিগত দল আপনার কাছে। দিন শেষে আমি আপনি আমরা সবাই উম্মতি মুহাম্মদ, ঠিক কিনা? সেই জন্য আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল সাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন, উনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন, আজরাইল সালাম এসে দরজায় দাঁড়িয়ে আছে। ওই মুহূর্ত পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইল আলামিনকে জিজ্ঞাসা করেছেন, হে জিবরাইল, আজকের দিনে যদি আমি আমার মালিকের কাছে চলে যাই, আল্লাহ তাআলার কাছে চলে যাই, আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে কে দেখবে? আমার উম্মতকে কে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবে? সেই দিন হযরত জিবরাইল সাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহ তাআলার কাছে ওয়াদা নিয়ে এসেছেন। আল্লাহ বলেছেন, জিবরাইল আমার বন্ধুকে বলো চলে আসতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে বলো আমার কাছে চলে আসতে। উনার উম্মতকে দেখাশোনার দায়িত্ব স্বয়ং আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম।
আমি আর আপনি ওই কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তারপরেও অনেক সময় ব্যথা লাগে, কষ্ট লাগে। আমার দেশে এখনো এমনও এলাকা আছে, এমনও গ্রাম আছে, এমনও বিভাগ আছে, এমনও মানুষ আছে যারা এখন পর্যন্ত আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর চরিত্র নিয়ে কলঙ্কিত করে কথা বলে। আজকের এই মঞ্চ থেকে আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতেছি, শুধু এই গ্রাম নয়, এই থানা নয়, এই বিভাগ নয়, বাংলাদেশের যে অঞ্চলে যেই ব্যক্তি আমার কলিজার টুকরায় আঘাত দিবে, ওই ব্যক্তিকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। এই দেশে থাকার কোনো অধিকার ওই ব্যক্তির নাই। বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, মনে রাখতে হবে প্রিয় যুবক ভাইরা, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আপনার কলিজার টুকরা মা সৃষ্টি হইতেন না, এই পৃথিবী সৃষ্টি হইতো না, কুরআন নাজিল হইতো না। ওই নবীকে যদি কেউ আঘাত করে তাহলে ওরে এই দেশে থাকার মতো কোনো অধিকার আমরা এই দেশের জনগণ দিব না ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, এখন থেকে আমি আর আপনি যদি রুখে না দাঁড়াই, সামনের ভবিষ্যৎ প্রজন্ম এইগুলো শিখতে পারবে না, জানতে পারবে না। আমাদের আজকে অনেক বেশি কষ্টের সাথে, আবেগের সাথে, মনের ব্যথা নিয়ে বলতে হচ্ছে, বাংলাদেশের এমনও জায়গা আছে, আপনি এদিকে আসিম থেকে আরো দূরে যাইবেন, এই এলাকা এবং এইদিকে শেরপুরের পরে শেষ যে বর্ডার, এইদিকে ওইদিকে উত্তরবঙ্গ, এই জায়গাগুলোতে আমার আপনার পাশের বন্ধু জানে না বন্ধুকে কি বানায় ফেলতেছে, ইহুদি খ্রিস্টান বানায় ফেলতেছে। কেন? বন্ধুর টাকা নেই, উপার্জন নেই, সংসার চালানোর মতো সামর্থ্য নেই। বন্ধু কি করবে? এক ইহুদি এসে বন্ধুর ভাবে, ওই যে শয়তান আসছে কিসের ভাবে? বন্ধুর স্রোত ধরে ওই বন্ধুর কাছে এসে বলতেছে যে তোমার সংসারের যেহেতু এত সমস্যা, আমরা আমাদের এই এজেন্ট থেকে, আমাদের এই গ্রুপ থেকে তোমার সংসার চলার সমস্ত খরচ বহন করব, তুমি ইহুদি খ্রিস্টান হয়ে যাও। ওই বন্ধু, পাশের বন্ধু জানে না, আপন ভাই জানে না, আরে আপন ছেলে মেয়েও জানে না। এমন ঘটনা আমি শুনছি উত্তরবঙ্গে গিয়ে, দুঃখ লাগে। আজকে মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়াইতে পারি না। নবীজি হাদিসে বলেছেন আল মুসলিম আখুল মুসলিম। এই কথা শুধু হাদিসে থাকলে চলবে না, এটা আমার আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন নিয়ে আসতে হবে। এক মুসলিম ভাইয়ের পাশে আরেক মুসলিম ভাইকে কেমন করে দাঁড়াইতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তরজমায় পড়ে দেখেন। আমার যদি এখানে হাত কেটে যায়, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করে, জ্বর উঠে যায়, শরীর খারাপ লাগে, ঠিক আমি আর আপনি মুসলমান ভাই পাশে এমন ভাবে দাঁড়াইতে হবে, যদি আপনার কোনো সমস্যা হয় আমি আপনার পাশে দাঁড়িয়ে যাব, আমার কোনো সমস্যা হলে আমার পাশে আপনি দাঁড়িয়ে যাবেন। এইভাবে একজন মুসলমান ভাই যদি আরেকজন মুসলমানের ভাইয়ের পাশে দাঁড়িয়ে যায়, তাহলে বাংলাদেশের কোনো ইহুদি খ্রিস্টান নতুন করে আর কোনো মুসলমান ভাইকে ইহুদি খ্রিস্টান বানাইতে পারবে না ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রিয় যুবক ভাইদেরকে আমি বলবো, এই মাহফিল থেকে এই এলাকায় আপনারা একটা সংগঠন করেন, আপনারা সমস্ত যুবক ভাইয়েরা মিলে একটা সংগঠন করেন। যুব সমাজের উদ্যোগে প্রতি বছর একটা মাহফিল হবে যুবক ভাইদের উদ্দেশ্যে। আপনারা যাদেরকে দাওয়াত দিবেন আমার কাছে বলবেন, আমি এনে দিব। বাংলাদেশের সমস্ত উলামা কেরামদেরকে যখন কোনো যুবক সংগঠনের কথা বলা হয়, ওই উলামা কেরাম যত ব্যস্ততায় থাকুক না কেন আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করে। আমি নিজেও তো যখন শুনি যে মাহফিলের হেডলাইন হবে যুব সমাজের উদ্যোগে, আমি এক কোনায় বলি ওই যুব সমাজের মাহফিল রাখতে হবে, যত ব্যস্ততায় থাকুক না কেন। যুবক ভাইদের আমরা ভালোবাসি, আমরা চাই আমার প্রতিটা যুবক ভাই ইসলামের এই ছায়াতলে চলে আসুক। আমরা চাই আমাদের প্রতিটা যুবক ভাই কোরআন ওয়ালা হয়ে যাক, ইসলামের এক একটা খুঁটি হয়ে যাক আমাদের যুবক ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার সমস্ত যুবক ভাইদেরকে এবং বাংলাদেশের সমস্ত যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। সাথে সাথে আপনাদের কাছে উদারত আহ্বান, এই প্রতিষ্ঠান আমার না হলেও আমার নিজের, যেহেতু আপনারা জানেন এখানে আমার দুলাভাই, এটা আমার দুলাভাইয়ের মাদ্রাসা এবং আমার আপুর বিয়ে হয়েছে এই এলাকায়। সেই হিসাবে এই মাদ্রাসায় অনেক সময় পরামর্শ এবং অনেক সময় আমি আসি, না জানায় আসি, কারণ সবসময় এলাকার মানুষকে একত্রিত করা এটাও তাদেরকে কষ্ট দেওয়া।
অনেক সময় আসি এই জন্য এই মাদ্রাসার প্রতি আপনাদের মহাব্বত এবং আপনাদের ভালোবাসাটা একান্ত কামনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবেন, এই সম্পৃক্ত রাখার কারণেও হাসরে মাঠে আল্লাহ তাআলা বাহানা খুঁজবেন না বান্দাকে মাফ করার জন্য। এই বাহানা যদি মাফ করে দেয় আল্লাহ আমারে আপনারে, এজন্য সবাই সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। অবশেষে আপনাদের কাছে আমার একটা চাওয়া, এই চাওয়াটা আপনাদের কাছে যদি বলেন পায়ে ধরে চাইতে, তাও আমি রাজি আছি। চাওয়াটা কি? আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে প্রথমে আমল আখলাক ওয়ালা একজন মানুষ বানায় দেন। আমিন। এবং আমার অনেক স্বপ্ন, আপনারা অনেক ভিডিওতে দেখছেন, আমি সবসময় বলি কোনো দল আমি করি না এবং কোনো দলকে আমি সাপোর্টও করি না। কেন? আমার মুরব্বী আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহি হযরত আমাকে একটা ওসিয়ত করছেন, কোনো দিন তুমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবা না। এজন্য এই কথাটা কেন বললাম, আপনারা অনেক ভিডিওতে দেখতে হয়তো পারছেন, আমি অনেক জায়গায় বলছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি হযরতের জুতার সমান হওয়াও তো আমার জন্য সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা আমি যেন হযরতের মতো করে কিছুটা তাফসীর এবং দ্বীনের খেদমত মানুষের কাছে পৌঁছাইতে পারি, এই দোয়াটুকু আপনাদের কাছে চাই। করবেন তো ইনশাআল্লাহ?